মাসকাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয়মাই ভূতি ভেস্তে কিনতে জনি চলিয়েছে বিলাড়াহাড়ি। চকের মধ্যে দিয়ে কুনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজান আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন। তা তুইও আইকন, আমি তো বিড়ি খাচ্ছি। দাতাল, তুমি বিড়ি খাও বাইরে দাঁড়াইয়া, নামাজ নাই, আর 2 কেজি জিলাপিতে তোর বাপরে ভেস্তে ফাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এ ভেস্তের দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপিতে তোর বাপরে ভেস্তে ফাটাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জবাই দেবো, গরুতি গুতোতে আমার আব্বারে ভেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কথা কথা কে? अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও। যাইয়ে বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্নত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া, তাল গাছ বেল গাছের গোড়ায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো। আল্লাহ কো মানতে হলে কিন্তু उसका हक अदा नहीं करते हो। 1 নম্বর তেতল খাইছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 2 নম্বর, সময় কম বিদায় বেশি বলবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान, किंतु कुराনের সব সংবিধান মেনে চলো না। কুরআনে যেটা কয়, যেটা তোমার পক্ষে বলে ওইটা মানো, যেটা তোমার সহজ সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে সেইটা মানো না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের স্বভাব হলো কুরআনের কিছু মানো কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। সবে বরাত, সবে বরাত আর সবে মেরাজ, এই 2টা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুড়িয়া নাও। আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে, জাকাতের টাকা দিতে কামড় লাগে, জাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গাতে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইছো, আর কম্বলের সাইজ কাল কি? আরে বাবা, এই শীতকাল আসতেছে কম্বল দেবে, এবার দেয় না দেয় তা করতে পারে না, কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে। তো কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয়, বাঙালির স্বভাব আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইনি দাঁড়ায় কম্বলের টানেছে, নিয়ে একদিনও তা গায়ে দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের শীতি ঠিটঠিরে কাঁপতেছে, কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। দুদু উনি জাকাত দেশে, আবার বেচতে কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। এই তুই কম্বল দিচ্ছিস, যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গায়ে, হ্যাঁ তাই দিবি। তা দিলি তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা? 5টা দে। এই 5 জনটা আর 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না, কথা বল না কেন? তোরা 5,000 দিতে কইছে কোন চোর? 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দে, ওই 50 জনটা জীবনও দেওয়া লাগবে না। আর তুই বাস যে 5,000 দিছিস, 1 নম্বরে পাপড়, 2 নম্বরে ছাগল। কদমাতা কাশ্মীরি জোরে জোরে এলান করতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল। এই অপরিচিত লোকদের এলানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘর থেকে বেরিয়ে আসি। এরা কারা? পুরো দেওবন্দ মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে। এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে? এলান শেষ, একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না। এর মধ্যে মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কানে শুনেছি, নিকটে ছিল কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বাসা, আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ। ও দোস্ত, এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয়, যাদের আজীবনের আমল এমন থাকে, আল্লাহ পাক তাদের জানাজা এরকম উপস্থিত করে দেয়। যে কথা বলতে চাইছি, যাদের চোখ আছে তারা দেখে, যাদের কাশফ আছে তারা দেখে। এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে, কিন্তু আমল ফিকির করি না, বিদায় আমলে আসে না। এই জন্য বলি ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি স্পৃহা জাগে, কথা বলেন
বলেন ঠিক কি ঠিক না? আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত হোক, আর ওই উপস্থিত করার জন্য যেই আমলটা দরকার ওই হুয়াল্লাহুল্লাযির আমল মসজিদে ইমাম সাহেব আমাদেরকে পড়াক আর না পড়াক, তালকিন দিক আর না দিক, আমি ঘরে পড়ি নামাজ, মসজিদে পড়ি নামাজ, একা একা আমি এই আমলটা করে নেব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী উম্মতকে জিজ্ঞাসা করো আমার দিক, কুল মানে বলো, কুল মানে বলো, বলো। এই জায়গা কুল শব্দের পরে বলোর পরে যদি আরবিতে হরফে ইস্তেফহাম অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে তখন কুল মানে বলো না, তখন কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে? তরজমা এভাবের চাইতে সুন্দর হবে, হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো তারা একটু বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনো দিন কি সমান হতে পারে? আমার যুবকরা সাক্ষী দাও, পারে? আরো জোরে পারে? কোনোদিনও পারে না। আপনারা কি জবাব দিবেন? আল্লাহ পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। আল্লাহ কয়, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, আমার দিক, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কিরাম বোঝে দারাজাত জমা মুয়ান্নাস সালিম, তার মানে অনেক সম্মান, সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ঈমানদার। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার, এই ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না। হে আমার স্কুল কলেজের যুবকরা, আমার ছোট ছোট সোনাবানি মনিরা, কান খাড়া করে শোনো। জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও, শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা। অশিক্ষিত মানুষ সম্পদের মালিক হইতে পারে, সম্পদের মালিক হইতে পারে, যত বড় ধনী হোক না কেন মূর্খ মানুষ, তাকে সরকার ডিসি বানাবে না, তাকে সরকার এসপি বানাবে না, তাকে সরকার সচিব বানাবে না, তাকে সরকার জজ বানাবে না, তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না। কথা বলেন বানাবে? পয়সা হতে পারে, পয়সার সম্মান আলাদা পাইবা, কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে, তোমার আইএ পাস করা লাগবে, বিএ পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, মাস্টার কি বলা হয় বিসিএস পাস করা লাগবে। সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না। জাগতিকভাবেও আপনি দেখলে বুঝবেন শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক দামে বিক্রি হয়? কথা বলেন হয়? হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না, এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ। কতক্ষণ কেউ কি বলবেন? কোন হাদিসে কি বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস। আছে কোন হাদিস? কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে আল্লাহ পাক তার রুজির অভাব দূর করে দেবে। আইএ পাস করলে রুজির অভাব দূর হবে, বিএ পাস করলে রুজির অভাব দূর হবে, এমএ পাস করলে রুজির অভাব দূর হবে। কেউ বলতে পারবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে দোস্ত। আইএ বিএ এমএ পাস কইরা রিক্সা চালায়, অটো চালায়, এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। পরের খেতে কামলা দেয়, এখন ছাগলের খামার করছে, পোল্ট্রি মুরগির মাদ্রাসা বানাইছে। কতক্ষণ ঠিক ঠিক না? পোল্ট্রির কেজি স্কুল বানাইয়া তাই ধুয়ে মুছে খাইতেছে। তাহলে আইএ বিএ এমএ তোমার রিজিকের সনদ নয়, এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই। কেউ বলতে পারবেন না এমএ পাস করলে কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে আমলনামা পাবে, বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনা হিসাবে জান্নাতি। কেউ বলতে পারবে না এমন কোন হাদিস? জোরে বলেন আছে? এগুলো কোরআন, এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে। আল্লাহর নবী
বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, বলেন সবচাইতে, আরো জোরে সবচেয়ে, সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয়? সবচেয়ে ভালোর উপরে ভালো হয়। নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে বেশি ভালো থাকে না। আল্লাহ যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। নবী যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। ইসমে তাফজিলের সিগা উলামায়ে কেরাম বোঝে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, এ যুবক ভালো করে জেনে নাও, সবচেয়ে ভালো তার চেয়ে ভালো হতে পারে না মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিক্ষা করে আর শিক্ষা দেয়। উভয়কে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন তুমি দুনিয়ায় সব চাইতে ভালো। তাই তুমি যদি কৃষক হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, তুমি যদি দোকানদার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, নারী হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুরুষে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুলিশে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো, মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো। আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা তোমাকে একটা সার্টিফিকেটও নবী সই করবে না, ঠিক কি না? কেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার দিক দিনিয়াল খেয়াল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী পাক বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি। খেয়াল করে না, দিনী ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে নফল। জোরে কান, আমি মিথ্যে কথা কইছি না? আমি তো নফল কইছি, মিথ্যে কইছি না? আপনারা সত্যি কোন তো? জোর হলো না? সবাই কইছেন আমার দায়িত্ব শেষ। নবী পাককে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী পাককে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছাই দেওয়া। আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন, পিটাই পিটাই আপনি আমল করাবেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তবলিগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকেও কিয়ামতে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগতো। ইয়া আইয়ুহার রাসূল, আমার দিক যুবক, আমার দিক তাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি পৌঁছাইয়া দাও উম্মতের কাছে। ফাইল্লাম তাফাল, যদি সব কথা পৌঁছাইয়া না দাও তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণ হবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার সামনে দাঁড়াইয়া বলো কেন সব কথা পৌঁছাও নাই, কেন তুমি এই কথাগুলো পৌঁছাও নাই, কেন পৌঁছাও নাই? ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কথা উম্মতের কাছে পৌঁছাইবা। রাজনীতিবিদদের কাছে রাজনীতির কথা, সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা, ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা, সব কথা পৌঁছাইয়া দিবা। পুরুষদের মাসালা পুরুষদের বলবা, নারীদের মাসালা নারীদের বলবা। লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে, গোপন মশালা বলতে লজ্জা করে চেপে যাবা না। লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশালা, মেয়েলি মশালা বলতে চেপে যাবা না। যদি তুমি রসুল না বলো উম্মতে এই জায়গাতে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না। আমল না করার কারণে যে গুনাহ এইটা তোমার পার বর্তাবে। কেন তুমি পৌঁছাও নাই? আসো আমার কাছে জবাব দাও। তবে হক কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায়ে পড়বেই পড়বে। আল হক্কু মুররুন, হক কথা একটু তিক্ত হয়। বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে, তোমার বিপক্ষে আন্দোলন হবে, তোমার গায়ে মাইরও আসতে পারে, তোমার ভিটে ছাড়াও হতে পারে, তোমাকে হিজ্জত করে চলে যাওয়া লাগতে পারে। তবে তুমি জেনে নাও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গায়েও যদি আঘাত করে, ভিটেও যদি ছাড়া করে, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমার নেগাহবান, তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ।
নবী পাক যখন বিদায় নেন তখন বলেন আল্লাহ সব নবী রাসূল আগে চলে গেছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এ আমার মুকশেদপুরের ভাইরা বন্ধুরা, একটু মোহাব্বতের সাথে বলেন শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ঈসা আলাইহিস সালাম কি শেষ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী? গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী? সব নবী রাসূলদের কার্যক্রম চলে গেছে, অবশেষে বিয়াদব একটা আইছে গোলাম আহমদ কাদিয়ানী। ওটা কাদিয়ানী ফিতনা চর্চা করতেছে, ওইটা নবুয়াতি দাবি করে। ওইটা কি নবী না কাফের? সবাই বলছেন কাফের, সবাই বলছেন কাফের। এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে আমি একটু বিরতি নেই, তাহলে বোঝা যাবে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক। এই জন্য সবাই বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলে তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও। ঠিক কি ঠিক না? বহুত প্রকারের ফিতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত, সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেঈমান করে নিয়ে যাচ্ছে। ওই কাদিয়ানীদের দলের নাম রাখছে, কাদিয়ানী দলের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক তো মনে করবেন আহমদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল, কাজেই এদের বই পুস্তক পড়া যায়, এরা তো আমাদেরই লোক, আহমাদি মুসলিম জামাত। তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন, তাদের দেওয়া হাদিয়া তোফা খান, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে সমাজ নামাজ করেন, তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়া দিয়ে করেন। ও দোস্তরে ভালো করে জেনে রাখেন, আহমাদি মুসলিম জামাতের অনুসারী যারা, তাদের ঘরে যদি আপনি মেয়ে দেন, একটা হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটুও কম নাই। তাদের ঘরের মেয়ে যদি আনেন, একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনার চেয়ে একটুও কম নাই। আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই, এই দাম্পত্য হারাম। এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুনাহ হবে, আর ওই ঘরে যে সন্তান জন্ম নেবে সন্তানটা হবে জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা। সেম আর একটা দল আসছে, আমার দিক খেয়াল করেন, যারা করতেছে তারা ওদিক সেই তার কি দরকার? এ পর্দা উঠে উঠি দেখলে কি কোনো নেকি গুনাহ আছে নাকি? সগীরে কবিরে আছে কি? আরে বুঝিনে মানুষ খালি উল্টো দিক চাইতে, আমার দিক তাকা। ইমান রে খেয়ে ফেলাচ্ছে, ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। বাসের উপরে ভালো থাকে, ভিতরে সিপ দিয়ে দেখেন যে একেবারে তিলে খাজার মতো মুসমুস করে ভেঙে গেছে, ভিতর দিয়ে উই পোকা খেয়ে দিচ্ছে। সার পোকা ঢুকছে। সার পোকা চেনেন? মাস্টার পোকা। সার মানে কি? স্কুলি সার। আরে সার পোকা মানে উড়োস। সার পোকা মানে কি? এখন তো উড়োস নাই বাংলাদেশে, একসময় হাজার হাজার কোটি কোটি উড়োস ছিল, ঠিক না? এই উড়োস গেল কোন জায়গায়? উড়োস গেছে, হ্যাঁ, সুদ করা সুদে কারবারে গিয়ে জন্য উড়োস পালাইছে। যত দেশে সুদ করবে তত এই জাতীয় কীট পতঙ্গ দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে। সুদ করা দেশটা জ্বালাই খাইছে, কথা কর ঠিক কি ঠিক না? আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কায়দা ছিল না, বারবার ফাঁসা খাই জন্য লাগতো। কাঠের দুই তক চালা ভিড়ের হাত দিয়ে টুকটুক করে কামড় দিয়ে এরপর তালাশ করে পাওয়া যায় না, কতক্ষণ? ল্যাপের কোনায়, বালিচির কোনায়, মশারি কোনায়, খেতার কোনায় ছিল কি ছিল না? সার পোকা। আর মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন নিয়ে আসতো, মোটর সাইকেলের মতো শব্দ দিয়ে ধুমো ধুমো এড়ে ফেলতো। ঘর মনে আছে নি মুরব্বীরা? এদানিকালে ভুলো বান্না মাথার নাচাচ্ছ, মিথ্যে কথা। তোমরা দেখছো নি? তোমার বাপ দাদারা দেখছে, আর আমরা তো আর কম না বয়সের, আমরা দেখছি। ঢাকায় দেখছেন এই উড়োস মারা মেশিন, এখন সেই উড়োস মারা মেশিন নাই, ঘরে উড়োসও নাই, গেল কোথায়? হুজুরির কাছে শুনতাম 7 জন বাছাই করা প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম বাংলায় হোক আর আরবিতে হোক আর উর্দুতে হোক লেখা তাবিজ বানায় ঘরে ঝুলোই দিলে উড়োস আর উই পোকা চলে যায়। মাত্র 7 জন। কয়জন? 7 জনের নাম ঝুলোই দিলে এক বাড়ির উড়োস সার পোকা থাকে না। আর এখন ঘরে ঘরে বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরব্বীরা এসে বাংলাদেশে আড্ডা জমাইছে। তাহলে কি এই দেশে উড়োস থাকতে পারে? সার পোকা থাকতে পারে? অরিজিনাল উড়োস আর সার পোকা পালায় চলে গেছে, কিন্তু সার পোকার হাঁটা তো জানেন না। ওর পায়ের নিচে আল্লাহ মখমল দিয়ে দিয়েছে, গার উপর যে হাঁটে টের পাওয়া যায় না, কামড় দিলি খাইজুয়ে, কামড় দিলি ব্যথা করে। অথচ পাও এত সরু, গার পায়ে দাইটে বেড়াবে টের পাওয়া যায় না। সেম কোয়ালিটি
কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, এই জাতীয় হাজারো ফিতনা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা আইসা মুসলমানদের ভিতরে সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে, সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে, উই পোকার মতো বাসের ভিতরে খেয়ে দিচ্ছে, মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না। কথা বলেন ঠিক ঠিক না? বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে। মসজিদে মসজিদে খ্রিস্টানদের বই, ইনজিল শরীফ, তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে। আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে, দুইখান বই চলবে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ। কথা বলেন না কেন? আর যত শরীফ মসজিদে আছে আগামীকালকে সব শরীফরা বের কইরা মাদ্রাসায় জমা দেবেন, পুরাইয়া ছাই ভস্ম করে দেওয়া হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই। আমার কোরআন শরীফ আমি 1 টাকাও ফ্রি দিতে রাজি না। আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে। আমরা টাকার বিনিময়ে কলেমার দাওয়াত দেই না, আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না, আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক ঠিক না? ফামান শাআ ফালইউমিন আমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমারও কিছু আসে যায় না, রসুলের কিছু আসে যায় না, আল্লাহরও কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত, সেই দিন বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। ইনজিল শরীফে তোমারে বাঁচাবে, তাওরাত শরীফে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে? জোরে বলেন কোন শরীফে বাঁচাবে? ইনজিল শরীফে বাঁচাইতে পারবে? তাওরাত শরীফে পারবে? ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে একটু আগে আমাদের দায়ী 2 ভাই আইসা 3 ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে। তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জের থেকে এই 7 পাড় জলিল পাড় এই দিকে থেকে বলতল থেকে সংগ্রহ করে এনেছে মসজিদের ইমাম। এই মসজিদ, এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন। যে সকল মসজিদের ইমামদের এই ইলম নাই যে এটা ইহুদি খ্রিস্টানদের চক্র, তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলেমিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছেই, মুসলমানদেরকেও বানায় দিচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে। আমরা এদের পাইলে, আমরা এদের জানতে পারলে ইনশাআল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ বিচার করবে না, দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ভালো করে জেনে নেন, ইহুদি আর নাসারা 2টা দল। কয়টা দল? মুসা আলাইহিস সালামের উম্মতকে বলে ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের ভক্তদেরকে বলে নাসারা। হ্যাঁ, নাসারাদের অপর নাম খ্রিস্টান, নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি, আর ইহুদিদের সংখ্যা একেবারে কম। জগতে যত ধর্মাবলম্বী আছে নামে ধর্ম, তার ভিতরে সবচেয়ে কম ইহুদিরা। তারা হলো ইসরায়েলিরা। এরা কি মুনসিফ না জালেম? ন্যায় বিচারক না জালেম? মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধোঁকাবাজ? এরা সন্ত্রাস, এরা বিশ্ব সন্ত্রাস। নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং কইরা আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে। আর তারা বড় গলায় কথা বলে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক, আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক, গোপালগঞ্জের যুবক বুড়োরা রেডি থাকেন। যখনই ডাক আসবে জেহাদের জন্য, ইসরায়েল আর ইহুদি আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাঁশ, লাঠি, কেরাল, খুন্তা, কুরেল, দাও, কাশি, বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি? জোরে রেডি? একটা তাকবীর হবে। জিহাদ যদি করতে হয় তাহলে জায়গা মতো করবো। কতক্ষণ? ইহুদ নাসারাদেরকে টিকতে দেব না এদেশে ইনশাআল্লাহ। বহু জ্বালাইতেছো, আর সহ্য করা যাবে না। নীরবে নিস্তব্ধে বসে আছি। জিহাদ কোরআন শরীফে 682 বার আসছে, 82 বার আসছে নামাজের কথা। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, আর যেখানে 682 বার জিহাদের কথা। ইনশাআল্লাহ আমরা সকলে রেডি, ইনশাআল্লাহ আমরা রেডি, ঠিক কিনা? সর্বপ্রথম জিহাদ হতে হবে ব্রেনের জিহাদ। ঘরের ভিতরে খ্রিস্টান বই ঢুকেছে, তারা ব্রেন খাটাইয়া এই বই আজকে থেকে চোখের সামনে তাদের লিফলেট, তাদের বই, তাদের যা যে শরীফি দিক না কেন ডাইরেক্ট ইনজিল তাওরাত দিলে চোখের সামনে পোড়াইয়া ছাই ভস্ম করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে যুবক?
রেডি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমাদের ভিতরে ঢুইকা আমাদের এভাবে স্লোভাবে ধ্বংস করে দিচ্ছে, ঈমান নষ্ট করতেছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো দোস্ত, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যুবক, কষ্ট হয়, কষ্ট হয়। পেট ভরে ওয়াজ খাইয়ে বাড়ি নিয়ে ঢেকুর ছাড়বা, এজন্য ওয়াজ মাঠে থুয়ে যায় না বাদামের খোসার সাথে। মাহফিলে থেকে যাওয়ার সময় এই জায়গায় জায়গায় টুল্লা টুল্লা বাদামের খোসা। একই কয় যে আমল করছে বসে বসে। এই বাদামের খোসার আমল বাদ দাও, ওয়াজ বাড়ি নিতে হবে আজকে। আজকের জন্য নাই, কিয়ামত পর্যন্ত। হাত্তাল মউত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করব আমরা মরণ আসার আগ পর্যন্ত, ঠিক তো? নামাজ মরণ পর্যন্ত, রোজা মরণ পর্যন্ত, সুন্নত মরণ পর্যন্ত, ফরজ মরণ পর্যন্ত, তিলাওয়াত মরণ পর্যন্ত। আমি কোরআনের সৈনিক, আমার গলায় কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আমার কিয়ামত মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জানতে চাইছি, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। স্কুলের যুবক পড়ো, কোরআন দামি হয়ে যাও। কলেজের যুবক কোরআন পড়ো, দামি হয়ে যাও। হুজুর বলেন নাই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হাফেজ সাহেব, সবচেয়ে দামি মৌলানা সাহেব, সবচেয়ে দামি মুফতি সাহেব, সবচেয়ে দামি কারি সাহেব? হুজুর বলেন নাই সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর পড়ায়। তাইতে এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি হতে পারো। তুমি কলেজ, প্রাইমারি, হাই স্কুলের ছেলে হয়েও তুমি পুলিশ, আর্মি, মিডিয়ার হয়ে সবচেয়ে দামি হয়ে যেতে পারো একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়, ঠিক না? এবার কোরআন শিখছি, কিন্তু লাগবে আমার আমল। বলেন কি লাগবে? আমল লাগবে। হযরত ইব্রাহিম, কথা বলে না, বাচ্চা কথা কয় কারা? বাড়ি জরুরি কথা মাইকে কও, সবাই শুনি। আর না চুপ থাকবা, কথা ডিস্টার্ব হয়। আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে, আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে উনার এক শাগির্দ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা ने फरमाया उदूनी अस्ताजिब लकुम। আল্লাহ নিজেই বলেছেন দোয়া করো কবুল করব। দোয়া করো কার কথা? আল্লাহ বিলান কথা বলেছেন? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে তো একবার কয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো সময় কয়, জীবনেও কয় না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা করলে তা খিলাফ করে না, ঠিক না? তা আল্লাহ পাক বললেন দোয়া করো কবুল করব। हम बहुत सारे दुआ करते हैं लेकिन अक्सर कबूल नहीं होता है। দোয়া তো কত করিতে তো বেশিরভাগই কবুল হয় না। তো কি হয়তো তো বুঝতে পারতেছি না। আল্লাহ মিথ্যে কথা কলো নাকি আমাকে কোনো সমস্যা হলো তা তো টের পাচ্ছি না। সমস্যা কি? ইব্রাহিম ইবনে আদহাম বলেন 5 वजह से तुम्हारी दुआ कबूल नहीं होती है। 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়টা? দোয়া করব, দোয়া কেন কবুল হবে না? আমার দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে কি হরিভদ, নৈরি ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হ্যাঁ? রাম রামায়ণের দোয়া কবুল হবে? দোয়া আমারটা কবুল করতে হবে। বলেন, দোয়া আমারটা কবুল করতে হবে। আমি আল্লাহরে এইভাবে অ্যাটাক করবো, আমি বলবো আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে, তুমি নাই বলে প্রমাণ করতে চায়, নাস্তিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো 5 তলা 7 তলা 10 তলা দালান হবে, হাজার হাজার একর জমি দখল করে তারা বিশ্ববিদ্যালয় বানাবে, সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করবে। আর যেই বিদ্যা পড়ে তোমার অস্তিত্ব জগতে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, কোরআনের বিদ্যা, সেই বিদ্যালয়রা ঘর পাবে না, বাড়ি পাবে না, তারা ভাঙ্গা ঘরে থাকবে, এসব হতে পারবে না। কথা কন না কেন? এরা সবচেয়ে বেশি জায়গা দখল করবে, ওরা পাবে একটু যারা জায়গা, ওরা রাস্তার পাশে বস্তি পলিথিন বানায় হয়ে পড়বে, পলিথিনটা ডাইয়া। তো উল্টো পাল্টা কেন? আমাকে এই দোয়াগুলো যায় কোন জায়গা? আল্লাহ কবুল করো না কে? আল্লাহ পাক বলেন হোমিওপ্যাথ ঔষধ বড় ভালো, যদি ডায়াগনোসিস সুন্দর হয়, আর ঔষধ যদি জেনুইন হয়, আর ঔষধ যদি আমেরিকার বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে সাইড এফেক্ট নাই, হতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খুব ভালো কাজ হয়, খুব ভালো কাজ হয়, একটু দেরিতে হলেও খুব কাজ হয়, একেবারে নারীর থেকে রোগ চলে যায়। তবে হোমিওপ্যাথ ঔষধের একটা দুর্বলতা আছে, ও ভারী আল্লাহ দিয়ে একটু খাওয়ার পরে উল্টোপাল্টা কিছু খালি তার কার্যকারিতা শেষ হয়ে যায়। বিশেষ করে তেঁতুল খালি হোমিওপ্যাথ ঔষধি কাজ হয় না, রসুন খাইলে নষ্ট হয়ে যায়, পিঁয়াজ খালি থাকে না, যার কারণে হোমিওপ্যাথ ঔষধের ডাক্তাররা ওষুধ দিয়ে কি কয় কন্দি খাবেন কি তা কয় না, না খাবেন কি কয়, এক সাইডে কয় ভাত খাবেন না, রুটি খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, উপরে তা খাবেন না, মাটির তলে তা খাবেন না, কোনো জায়গাতে বাতাসে উড়িয়ে যা কিচ্ছু খাবেন না, খালি ওনার 1 ফুট খাইয়ে থাকতে হবে। যাই দিয়ে চাপ করিয়ে দেয়, এটা খাবেন না, ওটা খাবেন না। শুনছেন না কথা? কারণ কি? ওর দুর্বলতা আছে বিশাল, ও খুব আল্লাহ দিয়ে তেঁতুল খালি কাজ করে না,
তেঁতুল খালি হোমিয়ার ক্রিয়া শেষ হয়ে যায়। আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আল্লাহ ওয়াদা করেছে কবুল করব, কিন্তু দোয়া করে তুমি 5 খান তেঁতুল খাইয়ে বসে থাকো যে, এই জন্যই কবুল হয় না। 1 নম্বর তেঁতুল হলো তুম আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। মুসলমান যদি বলি সৃষ্টিকর্তা কে, সবাই বলবেন কে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, কথা কন। এই বলে স্বীকার করো আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 12 মাস কাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয়মাই ভূতি ভেস্তে কিনতে জনি চলিয়েছে বিলাড়াড়ি, চকের মধ্যে দিয়ে কুনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজানের আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন। তো তুইও আইকন, আমি তো বিড়ি খাচ্ছি। দাতাল, তুমি বিড়ি খাও বাইরে দাঁড়াইয়া, নামাজ নাই, আর 2 কেজি জিলাপিতে তোর বাপরে ভেস্তে ফাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এ ভেস্তের দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপি দে তোর বাপরে ভেস্তে ফাটাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জবাই দেবো, গরুতি গুতোতে আমার আব্বারে ভেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কথা কথা কে? আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও, যাইয়া বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্নত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া, তাল গাছ বেল গাছের গোড়ায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বর তেঁতুল খাইছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 2 নম্বর, সময় কম বিদায় বেশি বলবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान, किंतु कुराনের সব সংবিধান মেনে চলো না। কুরআনে যেটা কয়, যেটা তোমার পক্ষে বলে ওইটা মানো, যেটা তোমার সহজ সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে সেইটা মানো না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের স্বভাব হলো কুরআনের কিছু মানো কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। সবে বরাত, সবে বরাত আর সবে মেরাজ, এই 2টা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুড়িয়া নাও, আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে, জাকাতের টাকা দিতে কামড় লাগে, জাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গা যে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইছো, আর কম্বলের সাইজ কান কি? আরে বাবা, এই শীতকাল আসতেছে কম্বল দেবে, এবার দেয় না দেয় তা করতে পারে না, কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে। তো কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয়, বাঙালির স্বভাব আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইনি দাঁড়ায় কম্বলের টানেছে, নিয়ে একদিনও তা গায়ে দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের শীতি ঠিটঠিরে কাঁপতেছে, কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। দুদু উনি জাকাত দেশে, আবার বেচতে কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। এই তুই এক কম্বল দিচ্ছিস, যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গায়ে, হ্যাঁ তাই দিবি। তা দিলি তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা? 5টা দে। এই 5 জনটা আর 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না, কথা বল না কেন? তোরা 5,000 দিতে কইছে কোন চোর? 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দে, ওই 50 জনটা জীবনও দেওয়া লাগবে না। আর তুই বাস যে 5,000 দিচ্ছিস, 1 নম্বরে পাপড়, 2 নম্বরে ছাগল।